কল্পনা করুন আপনি ইন্টারনেটের কোনো একটি ভিডিও চ্যাট সাইটে অচেনা মানুষের সাথে কথা বলে সময় কাটাচ্ছেন। কেউ আপনার সঙ্গে মজা করছে, কেউ নিজের ট্যালেন্ট দেখাচ্ছে, কিন্তু হঠাৎ করেই আপনার স্ক্রিনে এমন কেউ কানেক্ট হলো যার ক্যামেরার ওপারে একটা সত্যিকারের খুন হচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই খুনি এবার স্ক্রিনের ওপার থেকে আপনার দিকেই নজর দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই এক শিউরে ওঠার মতো সাইবার হরর মুভি নিয়ে কথা বলবো, যার নাম হলো দ্য ডেন। এটি একটি ফাউন্ড ফুটেজ হরর মুভি যা আপনাকে ভাবাতে বাধ্য করবে যে ইন্টারনেট ব্যবহার করার সময় আমরা সত্যি কতটা নিরাপদ। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এই এক্সপ্লেন। সিনেমার শুরুতেই আমরা দেখতে পাই একটি ভিডিও চ্যাটিং সাইট যার নাম দ্য ডেন। এটি অনেকটাই চ্যাট রুটলের মতন একটি ওয়েবসাইট যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তের অচেনা মানুষের সাথে ইন্টারনেটের মাধ্যমে ভিডিও কলে কানেক্ট হওয়া সম্ভব। স্ক্রিনে দেখা যায় এলিজাবেথ নামে একটি মেয়ে বিলি নামে একটা বাচ্চা ছেলের সঙ্গে ভিডিও চ্যাট করছে। বাচ্চাটি হঠাৎ বলে, আমি তোমাকে একটা গোপন কথা বলতে চাই, আমার আলমারির ভিতরে একটি ডিমন আছে। এলিজাবেথ ছেলেটার কথা বিশ্বাস করে না, কিন্তু বাচ্চাটি বলে, না এটা সত্যি, আমি তোমাকে দেখাচ্ছি। আর এটা বলে বাচ্চাটি তার ওয়েব ক্যামেরা আলমারির দিকে নিয়ে যায়, যেখানে সাধারণভাবে কিছুই ছিল না, কিন্তু ক্যামেরা ঘোরাতেই হঠাৎ সেখানে একটা ভয়ঙ্কর ডিমন চলে আসে, যেটা দেখে এলিজাবেথ ভয়ে চমকে যায়। কিন্তু পর মুহূর্তেই সে জানতে পারে ছেলেটি আসলে তার সঙ্গে প্র্যাঙ্ক করছিল, আর ওই ডিমনিক ফিগারটা তার বড় ভাই ছিল। এরপর সিন কাট হয় এবং আমরা দেখি এলিজাবেথ তার কলেজের প্রফেসর এবং বোর্ড মেম্বারদের সামনে একটি প্রেজেন্টেশন দিচ্ছে। সে সমাজবিজ্ঞান বা সোশ্যোলজির একজন ছাত্রী। তার থিসিস প্রজেক্টের বিষয় হলো মানুষের অনলাইন বিহেভিয়ার বা ইন্টারনেটে মানুষ কিভাবে একে অপরের সাথে মেশে। সে জানায় আগামী কয়েক মাসে 24 ঘন্টা তার ডেন ওয়েবসাইটে লগ ইন থাকবে এবং তার কম্পিউটারের স্ক্রিন সবসময় রেকর্ড হতে থাকবে। সে দেখতে চায় পরিচয় গোপন থাকলে মানুষ আসলে ইন্টারনেটে কীরকম আচরণ করে। তার এই অভিনব আইডিয়া শুনে বোর্ড মেম্বাররা তাকে প্রজেক্টের জন্য গ্র্যান্ট বা ফান্ডিং দিয়ে দেয়। এরপর এলিজাবেথ তার প্রজেক্টের কাজ শুরু করে দেয়। সে তার রুমের ভিতরে ল্যাপটপ নিয়ে দিনরাত পড়ে থাকে। এই প্রজেক্টের কারণে তার ব্যক্তিগত জীবন অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। তার বয়ফ্রেন্ড ডেমিয়ান তাকে সময় দেওয়ার কথা বললেও এলিজাবেথ কাজের চাপে তাকে সময় দিতে পারে না। এমনকি তার গর্ভবতী বোন নীল এবং বেস্ট ফ্রেন্ড জেনির সাথেও সে শুধু ভিডিও কলেই যোগাযোগ রাখে। তার আরেকজন বন্ধু আছে ম্যাক্স। ম্যাক্স টেকনোলজিতে খুবই এক্সপার্ট এবং সে এলিজাবেথের এই প্রজেক্টে টেকনিক্যাল বিষয়গুলোতে সাহায্য করছে। এলিজাবেথ দিনরাত ওয়েবসাইটের মাধ্যমে অপরিচিত মানুষের সাথে কথা বলতে থাকে। এই সাইটে সে নানা ধরনের মানুষের দেখা পায়। কেউ অদ্ভুত পোশাক পরে নাচছে, কেউ নোংরামি করছে, আর কেউ তো তাকে নাইজেরিয়ান স্ক্যামার সেজে লাখ লাখ ডলার দেওয়ার লোভ দেখাচ্ছে। এলিজাবেথ এই সব কিছু রেকর্ড করতে থাকে, কিন্তু কিছুদিন পর হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন এলিজাবেথ দেখে তার কম্পিউটারের ওয়েবক্যাম নিজে নিজেই অন হয়ে গেছে। সে ম্যাক্সকে কল করে জিজ্ঞাসা করে যে কম্পিউটার নিজে নিজেই চালু হতে পারে কি না। ম্যাক্স বলে এটা অসম্ভব, হয়তো কেউ তার ল্যাপটপ হ্যাক করে নিয়েছে। কিন্তু এলিজাবেথ বিষয়টা খুব একটা পাত্তা দেয় না। এরপর একদিন রাতে এলিজাবেথ চ্যাট করার সময় হঠাৎ এমন একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট হয় যা স্ক্রিনে কোনো মানুষের মুখ দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর সে দেখে ক্যামেরার সামনে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে এবং একজন মুখোশ পরা লোক মেয়েটিকে নির্মমভাবে হত্যা করছে। এলিজাবেথ ভয়ে শিউরে ওঠে। সে সাথে সাথে ভিডিওটা রেকর্ডিং নিয়ে লস অ্যাঞ্জেলেস পুলিশের সার্জেন্ট সিডবার্টের কাছে যায়, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করতে চায় না। তারা বলে ইন্টারনেটে আজকাল ভাইরাল হওয়ার জন্য অনেকেই এমন ফেক বা নকল মার্ডার ভিডিও বানায়। এত বড় ইন্টারনেটের দুনিয়ায় একটা নাম পরিচয়হীন ভিডিওর ওপর ভিত্তি করে তদন্ত করা পুলিশের পক্ষে সম্ভব নয়। পুলিশ সাহায্য না করায় এলিজাবেথ তার টেক এক্সপার্ট বন্ধু ম্যাক্সকে বলে ওই ভিডিওটার সোর্স বা আইপি অ্যাড্রেস ট্র্যাক করতে,
কিন্তু ম্যাক্স চেষ্টা করে দেখে যে হ্যাকাররা অন্তত চালাক। তারা অসংখ্য প্রক্সি সার্ভার ব্যবহার করেছে, যার ফলে তাদের আসল লোকেশন বের করা প্রায় অসম্ভব। এরপর থেকে এলিজাবেথের জীবনে নরক নেমে আসে। ওই হ্যাকাররা বুঝতে পারে যে এলিজাবেথ তাদের ভিডিও দেখে ফেলেছে এবং পুলিশের কাছেও গিয়েছে। তারা এবার এলিজাবেথকে টার্গেট করে নেয়। একদিন এলিজাবেথের প্রফেসর তাকে চরম রেগে গিয়ে কল করেন। তিনি জানান এলিজাবেথ তার ইমেলের মাধ্যমে বোর্ড মেম্বারদের কাছে একটি অত্যন্ত আপত্তিকর ভিডিও পাঠিয়েছে। ভিডিওটি ছিল এলিজাবেথ এবং তার বয়ফ্রেন্ড ডেমিয়ানের ব্যক্তিগত মুহূর্তের, যা হ্যাকাররা এলিজাবেথের ওয়েবক্যাম হ্যাক করে গোপনে রেকর্ড করেছিল। এলিজাবেথ অনেক বোঝানোর চেষ্টা করে যে সে এটা পাঠায়নি, তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, কিন্তু প্রফেসর তার কোনো কথাই শোনে না এবং তার প্রজেক্টটাকে ক্যান্সেল করে দিয়ে তার ফান্ডিংও সাথে সাথে বাতিল করে দেন। এলিজাবেথ যখন তার ল্যাপটপে ব্যাকআপ ফাইলগুলো খুঁজতে যায়, তখন তাকে হ্যাকাররা তার ল্যাপটপের সমস্ত ডেটা, থিসিস রিপোর্ট সব কিছু ডিলিট করে দিয়েছে। ফলে বিষয়টা দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। এরপর এলিজাবেথ তার বয়ফ্রেন্ড ডেমিয়ানকে ভিডিও কল করে, কিন্তু ডেমিয়ান ল্যাপটপের সামনে ছিল না, শুধু তার ফাঁকা রুম দেখা যাচ্ছিল। হঠাৎ এলিজাবেথ স্ক্রিনে দেখতে পায় ডেমিয়ানের রুমের দরজা খুলে কেউ একজন ভেতরে ঢুকলো এবং ডেমিয়ানকে মারধর করে তাকে অজ্ঞান করে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে। এলিজাবেথ সাথে সাথে পুলিশ নিয়ে ডেমিয়ানের অ্যাপার্টমেন্টে পৌঁছায়, কিন্তু পুলিশ গিয়ে দেখে রুম পুরোপুরি ফাঁকা। সেখানে ধস্তাধস্তির কোনো চিহ্ন নেই, শুধু ডেমিয়ানের ল্যাপটপটা পড়ে আছে। সার্জেন্ট সিডবার্ট এবার এলিজাবেথের উপর বিরক্ত হন। তিনি ভাবেন এলিজাবেথ হয়তো মানসিক চাপে পাগল হয়ে গেছে এবং মিথ্যা গল্প বানাচ্ছে, তাই তারা তাকে সাহায্য করতে অস্বীকার করে ফিরে যায়। এলিজাবেথ বুঝতে পারে সে একা হয়ে গেছে এবং কেউ তার কথা বিশ্বাস করছে না। এদিকে হ্যাকাররা আরেকটা ভয়ঙ্কর চাল চালে। তারা এলিজাবেথের অ্যাকাউন্ট ব্যবহার করে তার বেস্ট ফ্রেন্ড জেনিকে মেসেজ পাঠায় এবং তাকে এলিজাবেথের অ্যাপার্টমেন্টে আসতে বলে। জেনি সেখানে যাওয়ার পরক্ষণেই তাকে হ্যাকাররা কিডন্যাপ করে নেয়। এরপর হ্যাকাররা জেনির অ্যাকাউন্ট থেকে এলিজাবেথকে মেসেজ করে জেনির অ্যাপার্টমেন্টে ডেকে পাঠায়। এলিজাবেথ সেখানে গিয়ে দেখে পুরো বাড়ি ফাঁকা। খুঁজতে খুঁজতে সে বাথরুমে যায় এবং সেখানে বাথটাবের ভেতরে জেনিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। জেনির হাতের শিরাটা কাটা ছিল। হ্যাকাররা জেনিকে খুন করে এমনভাবে সাজিয়ে রেখেছিল যেন মনে হয় সে সুসাইড করে নিয়েছে। এমনকি তারা এলিজাবেথের ইমেল হ্যাক করে একটা ফেক সুসাইড নোটও পাঠিয়ে রেখেছিল। এলিজাবেথ বুঝতে পারে হ্যাকাররা তার কাছের মানুষদের একে একে শেষ করে দিচ্ছে। জেনির মৃত্যুর পর এলিজাবেথ পুরোপুরি আতঙ্কে পড়ে যায়। তখন হ্যাকাররা তাকে আরেকটা ভিডিও ফিড পাঠায়। ভিডিওটি দেখে এলিজাবেথের পায়ের তলার মাটি সরে যায়। সে দেখতে পায় মুখোশ পরা দুজন লোক তার গর্ভবতী বোন নীলের বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। এলিজাবেথ সাথে সাথে 911-এ কল করে পুলিশকে লিনের বাড়ির অ্যাড্রেস দিয়ে দেয়। ভাগ্যক্রমে পুলিশ ঠিক সময়ে সেখানে পৌঁছে যায়। পুলিশ আসায় খুনিরা লিনকে ছেড়ে পালিয়ে গেলে লিন বেঁচে যায়। কিন্তু এই সিনেই মুভির সবথেকে বড় টুইস্ট অপেক্ষা করছিল। আমরা স্ক্রিনে দেখি লিনের বাড়ির লনে খুনিদের ফেলে যাওয়া একটি ক্যামেরা পড়ে আছে। একজন পুলিশ অফিসার এসে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে ক্যামেরাটা মাটি থেকে তুলে পকেটে ভরে নেয়। হ্যাঁ বন্ধুরা, এর মানে হলো খোদ পুলিশ ডিপার্টমেন্টের মধ্যেই ওই সাইবার ক্রিমিনালদের লোক লুকিয়ে আছে। তারা এতটাই পাওয়ারফুল যে আইন কানুন সব তাদের হাতের মুঠোয়। লিন বেঁচে যাওয়ায় এলিজাবেথ একটু স্বস্তি পায়। পুলিশ আগে তার নিজের বাড়িতে প্রোটেকশন দেয়। এলিজাবেথ তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং তার জিনিসপত্র প্যাক করতে শুরু করে, কারণ সে আর এই বাড়িতে থাকতে চায় না। সে যখন প্যাকিং করছিল তখনই হঠাৎ তার মনে হয় আলমারির ভেতরে কেউ লুকিয়ে আছে। সে আলমারির দরজা খুললেই একটা মুখোশ পরা লোক তার উপরে হামলা করে দেয়। এলিজাবেথ লোকটির সাথে চরম ধস্তাধস্তি করে এবং কোনোভাবে একটা কিচেন নাইফের দ্বারা লোকটির উপর আক্রমণ করে তাকে সেখানেই শেষ করে দেয়। এরপর সে দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে সে দেখে পাহারায় থাকা পুলিশ অফিসারের গাড়িটা ফাঁকা। এলিজাবেথ সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু হঠাৎ পিছন থেকে আরেকজন মুখোশ পরা লোক এসে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়।
এলিজাবেথের যখন জ্ঞান ফেরে সে নিজেকে একটা অন্ধকার ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড ঘরের ভিতরে শিকল দিয়ে বাঁধা অবস্থায় আবিষ্কার করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার কপালের ঠিক ওপরে একটা ওয়েবক্যাম পিন দিয়ে গেঁথে দেওয়া হয়েছে, যাতে সে যা দেখবে সব কিছু লাইভ টেলিকাস্ট হতে পারে। তার সামনে একটা কম্পিউটারের স্ক্রিন অন করা ছিল, সেখানে সে তার বন্ধু ম্যাক্স এবং বয়ফ্রেন্ড ডেমিয়ানকে দেখতে পায়। তাদের দুজনকেও আলাদা আলাদা রুমে বন্দি করে রাখা হয়েছে। এলিজাবেথের চোখের সামনে স্ক্রিনে একজন মুখোশ পরা লোক ম্যাক্সের রুমে ঢোকে এবং তার মাথায় একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে তাকে শ্বাসরোধ করে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা ডেমিয়ানকেও টেনে হিঁচড়ে অন্য কোথাও নিয়ে যায়। এলিজাবেথ বুঝতে পারে যে এই পুরো জায়গাটা একটা কসাইখানা ছাড়া আর কিছুই নয়। কিছুক্ষণ পর একজন লোক এলিজাবেথের রুমে ঢোকে তাকে খুন করার জন্য, কিন্তু এলিজাবেথ এবার হার মানতে রাজি ছিল না। সে তার গলার শেকলটা দিয়ে লোকটার গলা পেঁচিয়ে ধরে এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর সে লোকটার কাছ থেকে চাবি নিয়ে নিজেকে মুক্ত করে এবং একটা হাতুড়ি নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে এসে দেখে এই আন্ডারগ্রাউন্ড জায়গাটা একটা বিশাল গোলকধাঁধার মতো। সেখানে অসংখ্য রুম আর প্রায় প্রত্যেকটা রুমের মধ্যেই মানুষের উপর অমানবিক টর্চার করা হয়েছে। খুঁজতে খুঁজতে সে একটা কন্ট্রোল রুমে পৌঁছায়, যেখানে একজন অল্পবয়সী হ্যাকার বসে এইসব মনিটর করছিল। এলিজাবেথ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে এবং ডেমিয়ানের কথা জিজ্ঞাসা করে। ছেলেটি জানায় যে ডেমিয়ান এখানে নেই, তাকে আগেই মেরে ফেলা হয়েছে। এলিজাবেথ কাঁদতে কাঁদতে কোনোভাবে দৌড়তে শুরু করে এবং শেষ পর্যন্ত কোনোভাবে এই বেসমেন্ট থেকে বেরিয়ে আসে। উপরে এসে সে দেখে জায়গাটা একটা নির্জন জঙ্গলের মাঝে পরিত্যক্ত গোডাউন। যে কিছু বুঝতে পারত তার আগে একটা গাড়িতে করে কিছু মাস্ক পরা লোক তার উপরে ধাওয়া করে। তাই এলিজাবেথ প্রাণপণে দৌড়াতে দৌড়াতে একটা গাড়িতে গিয়ে বসে গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে যাবে, কিন্তু সে হাইওয়েতে ওঠার আগেই একটা বড় ট্রাক এসে তার গাড়িতে সজোরে ধাক্কা মারে। এলিজাবেথের গাড়ি উল্টে যায় এবং সে মারাত্মকভাবে আহত হয়। ওই মাস্ক পরা লোকগুলো তাকে গাড়ি থেকে টেনে বার করে আবারও সেই আন্ডারগ্রাউন্ড মৃত্যুপুরীতে নিয়ে যায়। এবার মুভিটির সিন শিফট হয়। আমরা স্ক্রিনের মধ্যে ব্রায়ান নামে একটি মেয়ের ল্যাপটপ স্ক্রিনকে দেখতে পাই। ব্রায়ান হলো সেই মেয়ে যার সাথে এলিজাবেথ মুভির একদম শুরুতে চ্যাটিং করেছিল। ব্রায়ানের স্ক্রিনে একটা ভিডিও প্লে হতে থাকে। ভিডিওতে দেখা যায় এলিজাবেথকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যে শ্বাস বন্ধ হওয়ার কারণে ছটফট করতে করতে সেখানেই শেষ হয়ে যায়, যেখানে এলিজাবেথের এই মর্মান্তিক মৃত্যু লাইভ ব্রডকাস্ট হচ্ছিল। এরপর ক্যামেরা জুম আউট হতে থাকে এবং মুভির আসল টুইস্ট আমাদের সামনে আসে। আমরা দেখতে পাই দ্য ডেন ওয়েবসাইটটি আসলে সাধারণ কোনো চ্যাটিং সাইট নয়, এটি হলো ডার্ক ওয়েবের একটি গোপন ব্ল্যাক মার্কেট ওয়েবসাইট। এখানে একটা বিশাল সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেটের কাজ হলো দ্য ডেন ওয়েবসাইট থেকে সাধারণ মানুষকে টার্গেট করা, তাদের জীবন ধ্বংস করা এবং শেষে তাদের অত্যন্ত নির্মমভাবে খুন করা। আর এই পুরো খুন আর টর্চারের ঘটনা তারা লাইভ স্ট্রিম করে তাদের ডার্ক ওয়েবের ভিআইপি কাস্টমারের জন্য। পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে থাকা বিকারগ্রস্ত এবং সাইকোপ্যাথ ধনী ব্যক্তিরা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের বিনিময়ে মোটা টাকা দিয়ে স্ন্যাপ ফিল্ম বা রিয়েল লাইফ মার্ডার ভিডিও কিনে দেখে। মুভির একদম শেষ দৃশ্যে দেখা যায় একজন সাধারণ চেহারার মানুষ তার ল্যাপটপে বসে এই সাইটটি ব্রাউজ করছে। সে এলিজাবেথের মৃত্যুর ভিডিও দেখে শেষ করে এবং এরপর স্ক্রিনে আসা নতুন একজন ভিকটিমের ভিডিও দেখার জন্য পারচেজ বা কেনা বাটনে ক্লিক করতে যায়। ঠিক তখনই তার ছোট ছেলে তাকে ডাক দেয়। লোকটি ল্যাপটপ বন্ধ করে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, দ্য ডেন মুভির এই এন্ডিং আমাদের মনের ভেতরে একটা গভীর ভয়ের সৃষ্টি করে। শেষের ওই দৃশ্যটি প্রমাণ করে যে এই ভয়ঙ্কর অপরাধীগুলো ভিন্ন গ্রহের কোনো প্রাণী নয়, তারা আমাদের সমাজেরই অংশ। আমাদের আশেপাশেই হয়তো এমন অনেক মানুষ আছে যারা দিনের বেলায় একজন সাধারণ বাবা, স্বামী বা ভালো মানুষ হিসেবে ঘুরে বেড়ায়, কিন্তু রাতের অন্ধকারে ইন্টারনেটের আড়ালে তারা ভয়ঙ্কর সব সাইবার ক্রাইম বা খুনের সাথে জড়িত থাকে। ইন্টারনেট আমাদের জীবনকে যতটা সহজ করেছে ঠিক ততটাই বিপজ্জনক করেও তুলেছে। ওয়েবক্যামের ওপারে বসে থাকা মানুষটি যে আসলে কে এবং তার উদ্দেশ্য কী সেটা জানা সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব।
তাই অনলাইনে অপরিচিত মানুষের সাথে কথা বলার সময় বা নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় আমাদের সবার উচিত 100 বার চিন্তা করা। তো বন্ধুরা, এই ছিল দ্য ডেন 2013 মুভিটির সম্পূর্ণ কাহিনী। মুভিটির কনসেপ্ট এবং এন্ডিং আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এমন আরও থ্রিলিং ও হরর মুভির এক্সপ্লেন নিয়ে আসব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। গুড বাই।